এইখানে একটা মেয়ে আছে, মেয়েরে ওইভাবে ফালাই দিয়ে রাখতো না, হবে না, তাহলে বাংলাদেশি মানুষ গেলে এইটা সংগ্রহ করতো যেভাবে ওই যে পাথরের উপর ওইরকম করে নিয়ে বাড়াই বাড়াই সেটা সংগ্রহ করতো। দাদু গান শোনাইতো আর এই যে এইভাবে শাস্তি দিত। এগুলো একটু সাবধানে দেখা। এইটা হলো টিকিট কাউন্টার, হয়ে গেছে টিকিট নিবার। এই হলো টিকিট, টিকিটের দাম 50 টাকা। এল্লি লিরা 3টা। জাদুঘরের ভিতরে এখন ঢোকা যাক, চলো। এই আজকে আসছি গিরনে জাদুঘরে, আসুন ভিতর থেকে ঘুরে আসা যাক। এই প্রবেশ করছি, এখন প্রবেশ করে ফেলছি জাদুঘরের ভিতর। এখন ভিতরে কি কি আছে সাথেই থাকুন, দেখতে থাকুন। এই হলো এন্ট্রি গেট। এন্ট্রি গেটে ঢোকার পরে প্রথম মোড় এটা ট্যাক্সি স্ট্যান্ড। এই উপরে একটু জায়গা আছে কিন্তু ওখানে পরে যাবো, আগে এই দিক দিয়ে যাই। এখানে ঢুকতেই এটা হলো কবর। এটা হলো কবর, কার কবর? এনার কবর, সাদিক পাশা। এই হলো মেন জায়গাটা। এটা হলো এই ধরতে গেলে এটা আগের আমলের একটা প্রাসাদ ছিল। প্রাসাদের বাইরে থেকে বিশাল বিশাল প্রাচীর, মাঝখানে এই যে ফুটবল প্লেগ্রাউন্ড আছে, এটার মাঝখানে ফাঁকা একটা জায়গা। এখন এই পাশে আগে শুরু করবো না এই পাশে আগে শুরু করা যাক, চলুন এই পাশে যাওয়া যাক। এগুলা হচ্ছে টুরিস্ট যারা আসে, বাইরে থেকে যারা টুরিস্ট আসে তারা এইটা হলো 1 নম্বর পয়েন্ট, এইখানে আগে ঢুকবো। আর যেটা বলতেছিলাম, বাইরে থেকে অনেক টুরিস্টরা আসে, বিশেষ করে ইংলিশ যারা, তারা বিশেষ করে এখানে বেশি আসে। তারা পুরানো জিনিসের প্রতি অনেক বেশি আসক্ত। যেখানে দেখা যায় যে ভাঙ্গাচুরা পুরানা নির্মাণ দেখে ওইখানে চলে যায়। তো এটা হলো প্রথম জায়গা, এখান থেকে শুরু করব। তো চলুন। এটার ভিতর আমি এর আগেও আসছিলাম একবার। এটার ভিতর একমাত্র মজার জিনিস আছে, আর পুরানো অনেক জিনিস আছে ওই পাশে, কিন্তু এই পাশে একটু মজার জিনিস আছে। তো আগে এই সাইডে ঢুকি, এই সাইডে। এইটা হলো সেই জায়গা যেটা হলো যে আগে যেমন এইরকম কূপ ছিল, কূপের ভিতর মানুষজনের ফালাই যে শাস্তি দিচ্ছিল। এইখানে একটা মেয়ে আছে, মেয়েরে ওইভাবে ফালাই দিয়ে রাখতো, মানে এইখানে ওরা বন্দি করে রাখতো কূপের ভিতর মেয়ে। আর ওই পাশে যাওয়া যাক, আসুন। এটার ভিতর ঢোকার সময় সাবধান। তো এইখানে আছে আগে এই যে দাদু গান শোনাইতো, আর এই যে এইভাবে শাস্তি দিত। এগুলো একটু সাবধানে দেখায়, তো এই দাদু বৈশা বৈশা গান শোনাইতো না কি করতো, হাতে কি নিয়ে আছে। আর এই যে শয়তান কালো কাপড় পরা আছে, এরা এই ক্ষমতাশালী, তারা এরকম গরিব দুঃখী যারা আসছিল কাজ করতো তাদের এরকম করে শাস্তি দিত। এই যে চরকিত বাঁধাই রাখছে, ঘুরাইতেছে, এইখানে বাঁধাই রাখছে। এই আস্তে আস্তে সাবধানে ইয়া নিও। তো হেরে বাঁধাই রাখছে, হাত বাঁধাই। আর এই পাশে আছে যেটা কূপ, আর একটা এইখানে আছে একটা ছেলে মানুষ, এখানে আছে ছেলে। তো দেখা যাচ্ছে যে ওই পাশে মেয়ে, এই পাশে ছেলে, তার মানে কি বোঝা যাচ্ছে এদের কোনো হয়তো বা কোনো কানেকশন আছে, সম্পর্ক আছে, যার কারণে দুইজনরে দুই জায়গায় রাইখা শাস্তি দিতেছে। তো এই জায়গাটা অন্তত একটু আকর্ষণের জায়গা। আর ওই পাশে আরেকটা জায়গা আছে ওইটা। তো চলুন সাথেই থাকুন পরের জায়গায়।
এখন মনে করেন এই পাশে ঘুরলাম, সব কিছুই দেখলাম, এখন এই পাশে পুরাটাই ফাঁকা। এখন এই পাশে এখন অনেক কিছু আছে, এখন ওখানে যাব আমরা। হ্যাঁ, এখন আমরা ঢুকবো এই রুমের ভিতর। এইটার ভিতর আছে অনেক পুরানা আগেকার যে অস্ত্রপাতি, তারপরে দড়ি, তারপরে নৌকা, যে আরো আসবাবপত্র যেগুলো ব্যবহার করতো সেই সব গুলানের ধ্বংসাবশেষ কিছু করে রাখা দিছে। কিভাবে তারা শিকার করতো, কি কি অস্ত্র বানাইতো, কিভাবে কি ব্যবহার করতো তারা দৈনন্দিন জীবনে, সেই সব নিয়ে। তো আসুন দেখা যাক। এই পাশে অনেক কিছু আছে, ছবির মাধ্যমে তুলে ধরা আছে কিভাবে কাজ করতো, কিভাবে এগুলা তৈরি করছে। আর এখানে আছে সব। এই যে এটা একটা ব্যবসার একটা জায়গা ছিল, বন্দরের মতন ছিল, এখানে সবাই আসতো এইরকম আসবার। ওই যে কলস, মাটির কলস বানায় রাখছে, তারপরে আরো ব্যবহারযোগ্য অনেক জিনিস আছে, বাজারের মতন বসতো সেগুলা। এই সমুদ্রের কিনার ঘেঁষা বাজারের মতন ছিল, বসত বাড়ি ছিল, এগুলা তুলে ধরছে। একটা বন্দর সিস্টেম ছিল, সেগুলোরই কিছু অংশ যেগুলা এইখানে থুয়ে দিছে, এইখানে রাইখা দিছে, সেগুলাই স্মৃতি হিসাবে। এই এখন আছি আমি এই সেই পুরান নৌকার কাছে। এইটা তাদের প্রধান মাধ্যম ছিল, কারণ এইটা তো একটা দ্বীপ। এই দ্বীপে অন্য কোনো যানবাহন নাই, অন্য কিছু সিস্টেম নাই। এখন তো এই যুগে এসে বিমানের যাওয়া আসা শুরু হয়েছে, বিমানের ব্যবহার শুরু হয়েছে, কিন্তু তখন তো এই প্লেনটা ছিল না। তখন এই নৌকাই ছিল এদের একমাত্র মাধ্যম। নৌকা দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করতো। আর এটা যেহেতু একটা দ্বীপ, সাইপ্রাস যেহেতু একটা দ্বীপ, এখানে বসতি গড়ে উঠছে। আর এই বসতি তারা তাদের জীবিকা নির্বাহন করার জন্য তাদের প্রধান যানবাহন ছিল এই নৌকা, যেইটার দ্বারা তারা বিভিন্ন মৃৎশিল্প, তারপরে মাছ ধরা, এগুলো কইরা এইটা বাজারজাত করে তাদের জীবিকা চলতো। আর সেইটারই স্মৃতি হিসাবে এইটা রাখা দিছে। তো সেই সময় তো অনেক মজবুত ছিল, তো সেইটার অংশ এখন এইরকমভাবে কঙ্কাল, মানুষের কঙ্কালের মতন পইরা আছে। তো এইভাবে এখন স্মৃতি হিসাবে আছে, মানুষজন আসতেছে, দেখতেছে। এই তো আবার দেখা হচ্ছে আর এক সাইডে। এইগুলাও আগে যারা এই দেশে থাকতো, যারা এখানে যাদের বসতি গড়ে তুলছিল, তারা যেভাবে জীবন নির্বাহন করত, তাদের যে ব্যবহারপত্রের জিনিসপত্রগুলান, মানে ব্যবহারযোগ্য জিনিসপত্রগুলান তাদের, সেই সব এখানে রাখা আছে স্মৃতি হিসাবে। তারা কিভাবে জীবন নির্বাহ করত, দড়ির মাঝে এই যে দড়ি বাঁধার জন্য এই যে পাথরে খাস কাটছে, খাস কাটার পরে এখানে দড়ি বাঁধাই করার জন্য অনেক সুন্দর। আগে তো এরকম আধুনিক প্রযুক্তি ছিল না, তারা সব কিছু হাতের তৈরি, সব কিছু তাদের নিজস্বভাবে তৈরি করে নিতে হতো। এত উন্নত প্রযুক্তি ছিল না। এই যে শিকার করার জন্য যে বর্ষা, সেইটা লোহার মাধ্যমে তারা তৈরি করছে। তারপর মাছ ধরার জন্য বড়শি, পানি খাওয়ার জন্য মাটির মৃৎশিল্পগুলান। বিশেষ করে আগে তো মৃৎশিল্প প্রধান একটা ব্যবহারযোগ্য জিনিস ছিল। মাটির তৈরি কলস, মাটির তৈরি হাঁড়ি, পাতিল, গ্লাস, সব কিছু। এই যে বাটি বানায় রাখছে, যেটা তো এখন আমরা অনেক ধরনের পাই। তারপরে এই যে আমরা যে খাবার দাবার খাই, তারপরে চামচ, তরল জাতীয় কোনো খাবার তোলার জন্য যে চামচগুলান, এইগুলান। তারপরে এই যে পানি রাখার কলস, তারপরে বীজ দানা, সব কিছু আগে তারা যেভাবে জীবন নির্বাহ করতে হয় সাইপ্রাসে, তাদের জন্য এইগুলান স্মৃতি হিসাবে রেখে দেওয়া হয়েছে। এই যে এই পাশে আছে কলস, এগুলা অনেক আগে, এইটা ওদের মেন ব্যবসা ছিল। এইটা তারা এখানে মাটির তৈরি এগুলো তৈরি করতো, কইরা এখান থেকে বিভিন্ন জায়গায় নৌকার মাধ্যমে কইরা বিভিন্ন জায়গায় যা এইটা বিক্রি করতো। বিক্রি করে তাদের যে অর্থ উপার্জন হইতো, সেইটা দিয়ে তাদের জীবিকা নির্বাহন হইতো। আর এইটা হলো মিউজিয়ামের বাইরের অংশ। এখানে একটা ক্যাফে আছে। ভুলেও কেউ ওই মিউজিয়ামের ভিতরে আসা এই ক্যাফেতে, রেস্টুরেন্টে কিছু খাওয়ার চিন্তা করেন না। এইখানে যারা বড় বড় মানুষ আছে তাদের জন্য। এখানে
যেটাই খাবেন, যারা ট্যুরিস্ট হিসাবে আসবেন, বাঙালি পাকিস্তানি যারা আসবেন তাদের জন্য বলতেছি, এইখানে যেটাই খান আপনি বাইরের থেকে অনেক ডাবল কিংবা 3 গুণ টাকা এখানে প্রাইস নেওয়া হয়। এটা হলো সমস্যা। তো সাবধান, যারা যেটাই খাবেন বাইরে থেকে নিয়ে আসবেন কিংবা বাইরে থেকে খাবেন। আর এখন এইটা হলো সেই জায়গা যেখানে মূর্তি আকারে সব কিছু তুলে ধরছে। তো এখানে না বইলা সরাসরি দেখায়। এইখানেও কিছু কিছু জিনিস আছে যেগুলা তারা ব্যবহার করতো, সেই সব রাখা আছে। যেমন এই যে বিশেষ করে এই জিনিসটা দেখার মতন, ওই যে আমরা যে কুড়াল, চাইনিজ কুড়াল ব্যবহার করি, পাথরের মাথাটা চক্কা করে এই যে এটা করছে। তো এইটা না আসল জিনিস দেখাই পারে। তারা কিভাবে আগে জীবন নির্বাহ করত, কিভাবে শিকার করত, কিভাবে এই যে পাশে আছে এই যে তাদের পোশাক আশাক কেমন ছিল, তারা কিভাবে এই যে দূর দূরান্ত শিকার করতো, শিকার করা তারপরে নিয়ে আসতো। এই যে এখানে হরিণ শিকার করছে, করে নিয়ে আসছে। বাচ্চা আছে, বাচ্চা তাদের সাথেই রাখতো, তারা তাদের থেকে শিখতো, ঘরে রাখতো না। তারা একটু বয়স্ক হয়ে যাওয়ার পরে দেখা যায় সাথে নিয়ে শিকারে যাইতো, তাদের থেকে তারা তাদের থেকে তারা ধীরে ধীরে শিখে নিত, শিকার করছে। তাদের পোশাকে ছিল যেমন বিভিন্ন পশু পাখির চামড়া তৈরি করা। তারপরে এই যে এখানে আছে পাথরের যে বললাম আধুনিক জিনিসপত্র তখন ছিল না। এখন তখনকার সময়ের পাথরে গর্ত কইরা ওখানে আমরা যে ব্লেন্ডার ব্যবহার করি মশলাপাতি পিষার জন্য, আগে তো ওই ব্লেন্ডার ছিল না, পাথরের খাস ওই রকম গর্ত কইরা আর একটা পাথরের ব্যবহার হইতো। তো এইভাবে মশলা বাটতো। তারপর এইখানে আছে। আর ঘরে যারা থাকতো মেয়ে মানুষ যারা, তারা যেভাবে রান্নাবাড়ি করতো, তাদের রান্নার যে সরঞ্জাম ছিল, এখন তো কিচেন তৈরি হয়, টাইলসের তৈরি হয়। তো আগে তো এরকম টাইলস মাইলস ছিল না, আগে এরকম খড়কুটা দিয়ে এরকম ঘর বানাইতো। ঘর বানাই ওই যে মাটির চুলা ছিল, মাটির চুলা ছিল, বিভিন্ন গাছের জ্বালানি ব্যবহার করে, গাছের ডাল পালা এগুলা পাতা ব্যবহার করে জ্বালানি হিসেবে ব্যবহার করতো, রান্না করতো। মেয়েদের কাজ এইটা। তারপরে আগে যে আরেকটা জিনিস বিশেষ করে সেটা হলো যে গম কিংবা ধানের থেকে যে আমরা চাল সংগ্রহ করি, ভাতের জন্য দানা সংগ্রহ করি, এইটা সংগ্রহ করতে যেভাবে ওই যে পাথরের উপর ওই রকম করে নিয়ে বাড়াই বাড়াই সেটা সংগ্রহ করতো, ওই থেকে ধান থেকে চাল বের করতো। এছাড়া এখনকার মতন কোনো মেশিন ছিল না যে যেইটা দিয়ে বের করবে, এভাবে অনেক কষ্টে সংগ্রহ করতো, সেইটা খাইতো। আর আগুন জ্বালাইতো অনেক কষ্টে। আমরা যারা আছি অনেকজন যারা ছোটোবেলায় ডিসকভারি দেখতাম, এরকম কাঠ কয়লা মানে কাঠ ঘুষে ঘুষে আগুনের ফুলকি তৈরি করতো, সেখান থেকে আগুন ধরাইতো। আগে তো ম্যাচ লাইট ছিল না, তো ওইরকমভাবে কাঠ দিয়া ফুলকি দিয়া আগুন জ্বালাইতো, সেটারই একটা চিত্র তুলে ধরে রাখছে এখানে। ধনুক বানাইছিল, ধনুক। তারপরে পাথরের ইয়া দিয়ে শিকার করার জন্য বিশেষ করে এটা। আর এখানে আছে, এটার ভিতর আছে এদের ব্যবহারযোগ্য আরও কিছু আসবাবপত্র মাটির তৈরি, যেমন কলস, বাটি, এইসব আছে আর কি। তো এই রুমের এই হলো অবস্থা। এই রুমে এই কয়টাই। আর দেখাবো এখন পরের জায়গায়, আবার দেখা হবে। তো চলুন পরের জায়গায়। এখন আসছি আমরা যেই রুমে, এইটা হচ্ছে কার, এখানে রাখা আছে যারা আগে শাসন করতো, যে রাজারা শাসন করতো, তাদের আন্ডারে যারা কাজ করতো তাদের কিছু মূর্তি রাখা দিছে, যারাদের আন্ডারে কাজ করতো। তো এই যে হলো সেই সময়কার সৈন্য, যাদের পোশাক এইরকম ছিল। এখানে পোশাকের ভিন্নতা আছে, কোন পোশাকের কি কাজ সেটা এখানে লেখা আছে। এই যে 1 2 3 4 5 5 জন 5 রকমের পোশাক আছে এখানে। তো অবশ্যই এদেরও আলাদা আলাদা কাজেই নিযুক্ত করা ছিল সেই সময়। তো এরা ছিল সেই সময়ের সৈন্যবাহিনী। এখন যেমন এক একটা দেশের বিভিন্ন ফোর্স আছে, আর্মি, মিলিটারি, তারপর কি বলে পুলিশ, আনসার, তেমন ওই সময়ে এরকম রাজার আন্ডারে যারা কাজ করতো তাদের ভিতরেও আমরা যেমন পুরোনো পুরোনো অনেক ছবি দেখলে যেমন বুঝতে পারি, সেই সময় এরকম ভাগ ছিল। নিম্ন পদের কিছু ছিল, কিছু ছিল বর্ডারে হচ্ছে পাহারা দিত, সেনাবাহিনী ছিল, মন্ত্রী ছিল, বিভিন্ন পদে ছিল তেমন এইরকম।
তার কয়েকটা স্মৃতি হিসাবে রাখা দিয়েছে মূর্তি হিসাবে। যে এই যে বিশেষ করে বেশি ডেঞ্জারাস পোশাক হলো এইটা দেখলে ভয় লাগে। এটা বিভিন্ন সিনেমাতেও করছে, এই পোশাকটা অনেক ডেঞ্জারাস। তো একেবারে টিনের হেলমেট টেলমেট দিয়ে পুরোটা এরকম একবারে আবৃত করা, গুলি টুলি মারলে লাগতো না, তীর ধনুক মারলে লাগতো না, অনেক ডেঞ্জারাস এইটা। আর এদের চলে কাঠের বন্দুক দিয়ে রাখছে, ওই সময় আদৌ কাঠের বন্দুক ছিল না ওই বন্দুক দিয়ে মানুষ মারা যাইতো, এই বন্দুক দিয়ে মানুষ মরতো না। তো এখন দেখা হবে একবারে উপরে, নিচের দেখা শেষ। এখন আমরা যাব উপরে। আর এটার একটা ভালো বৈশিষ্ট্য সেটা হলো যে এই পুরাটা যে দেখতেছেন, এই পুরাটার যে কোনো এক জায়গায় উঠলে আপনি পুরোটা ঘুরতে পারবেন এবং যে কোনো জায়গায় আপনি নামতে পারবেন। মানে পুরাটা সংযুক্ত, যেই দিক দিয়ে ওঠেন আপনি সিঁড়ি দিয়ে, যেই পাশেই সিঁড়ি দিয়ে ওঠেন পুরাটা সংযুক্ত। আপনি এই পাশে উঠছেন, আপনি ইচ্ছা করলে ওই পাশ দিয়ে নামতে পারবেন কিংবা মাঝখানে কোথাও নামতে পারবেন। তো আসুন, অনেক রোজা থেকে সিঁড়ি হাঁটা কষ্টকর। ও ও অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায়, পুরোটা দেখো। আসো, इधर आओ, उससे भी अच्छा नजारा है, आओ इधर आओ। অনেক গরম পড়ছে, রোজা রাখা এই গরমের ভিতর অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আর বিশেষ করে সিঁড়ি উঠলে অনেক কষ্টকর। তো ঘুরে দেখার মতন আর কিছুই নাই, শেষ। খালি উপর থেকে যে এখানকার যে ভিউ, অনেক সুন্দর ভিউ, এইটাই শুধু দেখার আছে। পুরাটা দেখা না পরে ছুটি। আসো বাদল কাটা। বাউন্ডারি, তো বাউন্ডারি অতিক্রম করে আসে যে এখানে আছি। আগে যে প্রাসাদের উপর উঠে যে এরা দূরবীন দিয়ে দেখতো কেউ আসতেছে নাকি, এগুলা দূরবীন সেট করতো। এই যে ঘুরানো যায়, এগুলা দূরবীন সেট করতো, না হয় কামান সেট করতো, গুলি টুলি ছুঁ করে জাহাজ মারতো, না হয় দূরবীন থাকতো এরকম করে দেখতো নিচে কে আছে না আছে। তো অনেক সুন্দর একটা জিনিস। এখন তো দূরবীন নাই, এখন খেলার জিনিস। টাটা, বাই বাই।